নমস্কার, আমি দিশা। আজ আমরা বানাচ্ছি বেগুনের ভর্তা। আমরা একটা সুন্দর বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা সুন্দর দেখতে টমেটো। দুটোকেই আমরা খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি, বেগুনটাকে মুছে নিচ্ছি, এবার টমেটোটাকেও মুছে নেবো। আপনারা কে কি স্টাইলে বেগুনের ভর্তা বানান আমাকে জানাবেন। আমি কি স্টাইলে বানাচ্ছি আজ আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। এবার আমরা একটা ছুরি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমরা বেগুনের গায়ে গেঁথে গেঁথে একটু একটু করে ফুটো করে দেবো, যাতে যখন আমরা বেগুনটা পোড়াবো তখন ভালোভাবে ভেতরটাও সিদ্ধ হয়ে যায়, কোনো রকম কাঁচা ভাব না থাকে। একটা অয়েলের ব্রাশ করার জন্য ব্রাশ নিয়েছি। এবার আমরা এটাকে খুব সুন্দরভাবে ভালো করে সব দিক থেকে ব্রাশ করে নেব। ঠিক যেভাবে আমরা কোনো প্যানকেক এক্সেট্রা ব্রাশ করি ঠিক সেরকমভাবে আমরা এটাকেও ব্রাশ করে নেব। এবার আমরা এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের স্টিম ফুল অন করে দিয়েছি, আর আমি প্রথম দিকটা সোজাভাবেই বসাই, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। এবার আমি টমেটোটাকে সেম প্রসেসে পুরো অয়েল ব্রাশ করে নেব। আমার টমেটো অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এদিকে দেখুন বেগুনটাও প্রায় নিচের দিকটা হয়ে গেছে। আমরা স্টিমটা কমিয়ে তারপরেই ঘোরাবো, নয়তো আমাদের হাতে গরম ভাব লাগতে পারে। আমরা ঘুরিয়ে দিয়েছি এটাকে। আস্তে আস্তে এটা সব দিকটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে এরমভাবে পুড়িয়ে নেব। আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। পুরো বেগুনটা পোড়ানো হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে হচ্ছে, স্কিনটা দেখুন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে, তার মানে বেগুনটা ধীরে ধীরে ভিতরটা তৈরি হয়ে যাচ্ছে। প্রায় আমার বেগুন রেডি হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে নামাবো, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আমরা একটা প্লেটের মধ্যে আগে থেকে ঠান্ডা জল, নর্মাল টেম্পারেচার, ঠান্ডা মানে বরফের ঠান্ডা জল নয়, নর্মাল টেম্পারেচার জলে ওটাকে রেখে দিলাম। এবার আমরা টমেটোটাকে, আমি এই ছুরি দিয়ে করি, আপনারা আপনাদের যেটাতে সুবিধা হয় সেরমভাবে। টমেটোটাকে আমাদের অ্যাকচুয়ালি গ্যাসে সেমভাবে পোড়াতে হবে, কিন্তু এই রুটির ছাঁকনিতে টমেটো বসালে তো হবে না, টমেটো তো ছোটো, তাই আপনারা আপনাদের মতো করে পুড়িয়ে নেবেন। দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে টমেটোটাকেও আস্তে আস্তে পুরো সব দিকটা সমানভাবে পুড়িয়ে নেব। প্রায় আমার টমেটোটা হয়ে এসেছে। আমি একটু গ্যাসটা কম করে দিলাম যাতে ভিতরটা আস্তে আস্তে করে সিদ্ধ হতে থাকে। টমেটো ডান, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমরা সেম প্লেটে টমেটোটাকে ট্রান্সফার করে দেবো। এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। আমরা নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ, আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আগে পিছে কেটে নিয়েছি। এটাকে ছোট ছোট পিস করে কেটে নেবো, আপনারা আপনাদের মতো করে যেরকম ভালোবাসে কেটে নেবেন। আমি একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। বেগুনের খোলাগুলো আমরা এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। ঠান্ডা হয়ে গেলে দেখবেন ধীরে ধীরে ছেড়ে যায়, যেহেতু আমরা অয়েল ব্রাশ করেছিলাম তাই জন্য খুব সুন্দরভাবে ছেড়ে যাবে খোলাগুলো। এবার আমরা পুরো বেগুনটা আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই আমরা একটা চাকু নিয়েছি, এবার হবে বেগুনের মুন্ডুপাত। মুন্ডুপাত না, আমরা বোটাটা কেটে নেব। বেগুন আর টমেটো নুন দিয়ে পরিমাণ মতো আমি মেখে নিয়েছি। নুনটা আপনাদের হিসাব মতো দিয়ে দেবেন, আমি দেখালাম না। একটা তাওয়াতে আমরা তেল গরম করেছি, সর্ষের তেল, স্পেশালি সর্ষের তেলই নেবেন, ওতেই বেগুনের ভর্তা ভালো হয়। তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এটা আমি আপনাদের দেখাতে পারিনি কারণ ভিডিও বানাতে বানাতে আমার মেয়ে চলে এসেছিল। চলুন, এবার আমরা বেগুনটা দেখুন ওর মধ্যে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে বেগুনের যে জলটা ছিল সেটা এরমভাবে বেরিয়ে ধীরে ধীরে একদম শুকিয়ে যাবে, দেখতে থাকুন। এটা আমরা নিয়েছি কিচেন কিং মশলা। আমি বেগুনের ভর্তাতে সেরকম কোনো মশলা দিতে পছন্দ করি না, কিচেন কিং মশলাটা দিয়ে ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি স্পেশালি এটাই প্রেফার করি। আর হ্যাঁ, কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। আমার বাড়িতে ছোট মেয়ে আছে, ও ঝাল খেতে পারে না, তাই আমরা লঙ্কা ইউজ করি না। প্রায় দেখুন এটা হয়ে এসেছে। এই দেখুন নিচে আর লাগছে না, মানে এটা হয়ে গেছে। জল যতটা বেরোনোর ছিল বেরিয়ে গেছে, আর জল বেরোনোর নেই। এবার আমরা গ্যাসটা ধীরে ধীরে বন্ধ করে দেবো। আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা ট্রাই করে বলবেন কেমন হলো, আর আপনাদেরটাও শেয়ার করবেন।